হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত আপকামিং বলিউড সিনেমা স্ত্রী 2 এর টিজার নিয়ে, যেটা আজকে সকালের দিক করে মেকাররা সোশ্যাল মিডিয়াতে রিলিজ করেছে। আপনারা সকলেই জানবেন সিনেমা হলে কিন্তু বহুদিন ধরেই লাস্ট দেখানো হচ্ছে এই টিজারটা। যদিও সিনেমা হলে গিয়ে আমি যেহেতু নিজে দেখিনি, যে কারণে টিজারটা সোশ্যাল মিডিয়াতে আসা অবধি আমি অপেক্ষা করলাম যে তারপরেই রিভিউ করা যাবে না হয়। আমি লিকড ফুটেজেস দেখেছি, ওই সিনেমা হলে বিভিন্ন লোক তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, কিন্তু ওভাবে তো রিভিউ করা যায় না, আসলে ভালো করে বোঝা যায় না, সাউন্ড তো বিশেষ করে প্রবলেম করে। তো আমি অপেক্ষা করলাম, টিজারটা আজকে দেখলাম এবং টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। টিজারটা কিন্তু কম্প্যাক্ট রাখা হয়েছে, গল্প সম্পর্কে প্রচুর কিছু যে রিভিল হয়ে যাচ্ছে, অডিয়েন্স বুঝে যাবে গল্পটা ঠিক কীভাবে এগোবে, কী হতে পারে না পারে, সেটা কিন্তু একেবারেই নয়। টিজার থেকে গল্প বোঝা যাচ্ছে না। তার একটা কারণ অবশ্যই বেশি ডায়লগস রাখা হয়নি, এবং এটা একটা হরর কমেডি জনরার ছবি, যেহেতু বেশি ডায়লগস রাখা হয়নি, যে কারণে কমেডিটা কতটা ভালো হবে না হবে সেটা কিন্তু এই টিজার দেখে পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে না। টিজারটার একদম লাস্ট যে সিনটা রয়েছে, যেখানে রাজকুমার রাও স্ত্রীর সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছে এবং তারপর পেছনে ঘুরতে যাচ্ছে, এবং তারপর যা হচ্ছে আপনারা টিজারের মধ্যে দেখতেই পেয়েছেন। তো সেই জায়গাটা আমি জানি না মেকারদের ইন্টেনশন ওই সিনটাতে রাজকুমার রাওয়ের যে অ্যাক্টিভিটিস সেটার মাধ্যমে অডিয়েন্সকে হাসানো কিনা আমি জানি না। আমার ওই জায়গাতে খুব যে হাসি পেয়েছে তা একেবারেই নয়, আমার জন্য জিনিসটা ফ্ল্যাট ছিল। হয়তো মেকাররা হাসাতেও চাইনি, মানে সিনটা দেখে আমি শিওর নই যে ওটা থেকে কমেডি তৈরি করতে চাইছে নাকি চাইছে না। যদি করতে চায় তাহলে কাদের জন্য এই ধরনের কমেডি ওয়ার্ক করবে? ডেফিনেটলি একটা অডিয়েন্স রয়েছে যাদের জন্য এই ধরনের ম্যানারিজম তো অভিনেতা করলে সেটা তাদেরকে মজা দেয়, হলে বসে তারা হাসতেই যায়। মানে হাসাতে পারছি কিনা সেটা বড় কথা নয়, আমি হাসতে গেছি, টিকিটটা কেটে আমি হাসবো, সেটা যে কোনো কারণেই হোক। তো সেটা ছাড়া এই টিজারটার মধ্যে কমেডির ব্যাপারটা মিসিং রয়েছে, এবং মেকাররা খুব যে চেয়েও ছিল কমেডির ব্যাপারটা রাখতে তা নয়। তারা হয়তো ট্রেলারের মধ্যে এরকম বেশ কিছু জায়গায় রাখবে যেখানে তারা পরিষ্কার বুঝিয়ে দেবে যে হ্যাঁ হরর সিনেমা, কিন্তু কমেডিটা কিন্তু ইনট্যাক্ট থাকবে ফার্স্ট পার্টের মতোই। এখানেও কিন্তু দর্শক হলে এলে এন্টারটেনমেন্ট পাবে, প্রচণ্ড পরিমাণে হাসতে পারবে। এটা গেল প্রথম কথা। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে গল্প সম্পর্কে স্লাইটলি একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে। আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন মেয়েরা ভয় পাচ্ছে। এই টিজারটার মধ্যে বেশ কিছু শট রয়েছে যেখানে মেয়েরা ভয় পাচ্ছে, মেয়েদের মুখ বাঁধা রয়েছে। তো এবারে কিন্তু স্ত্রী সম্ভবত, বা এই সিনেমার যে ভিলেন যদি স্ত্রী না হয় সেক্ষেত্রে তার অ্যাটাক কিন্তু আসছে মেয়েদের উপরে। সে কিন্তু মেয়েদেরকে কোনো রকমভাবে কিডন্যাপ করছে বা তাদেরকে ভয় দেখাচ্ছে। মেয়েদের থেকে কিছু একটা এখানে যে অ্যান্টাগনিস্ট তার পাওয়ার রয়েছে। প্রথম পার্টে যেরকম ছিল ছেলেদের থেকে, এবার মেয়েদের থেকে। আর একটা পার্টিকুলার জিনিসের উপরে টিজারটাতে ফোকাস রয়েছে, আপনারা ভালো করে দেখবেন। এ স্ত্রী রক্ষা কান্না, এই লাইনটা টিজারের একদম শুরুর দিকে যখন আমি মূর্তিটা দেখানো হচ্ছে তখন আপনারা দেখতে পাবেন, সেটার উপরে হাইলাইট করা হয়েছে। তার পরবর্তীতে সেটা আবার এলাকার লোকজন কিন্তু মুছেও দিচ্ছে, এ স্ত্রী রক্ষা কান্না মুছে দিচ্ছে কিন্তু। অর্থাৎ একটা সময় স্ত্রীর সঙ্গে এলাকার লোকজনের কোথাও একটা সন্ধি হয়েছিল, তারপর কিন্তু সেই সন্ধির মধ্যে একটা বিচ্ছেদও হচ্ছে। এবার সেটা কী কারণে হচ্ছে না হচ্ছে সেটাই কিন্তু ইন্টারেস্টিং জায়গা। টিজারটা আমি প্রথমেই বললাম ভালো, কেন বললাম তার কারণ এই জিনিসগুলো কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করতে পারছে ছবিটা দেখবার প্রতি, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণ দারুণ। আর এবারে কিন্তু তামান্না ভাটিয়াকে আমরা দেখতে পাবো একটা এক্সটেন্ডেড ক্যামিওতে। তার হয়তো একটা আইটেম সং থাকবে, যেরকমটা নোরা ফাতেহি ছিল অ্যাকচুয়ালি। ফার্স্ট পার্টের ওই আইটেম সংটা প্রচণ্ড ভালো ছিল, মানুষের খুব ভালো লেগেছিল। সেকেন্ড পার্টের আইটেম সংটা তামান্না, দেখা যাক সেই লেভেলটা অ্যাচিভ করতে পারে কিনা। এবং রাজকুমার রাওয়ের সঙ্গে শ্রদ্ধা কাপুরের কিছু লাভ মোমেন্টস টিজারের মধ্যে রাখা হয়েছে, তো ওদের প্রেমটা কতটা ফোকাসে আসে এই ছবিতে, কতটা এক্সপ্লোর করা হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। একটু স্পেস দিক সেটাকে, আমি তো দর্শক হিসেবে চাইবো। এর পরবর্তীতে যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে চলে আসি, প্রথম আপডেটটা মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুজোতে মিঠুন চক্রবর্তীর একটা রিলিজ রয়েছে, ছবির নাম হচ্ছে শাস্ত্রী, পথিকৃৎ বসুর ছবি, এবং সেই ছবির মধ্যে আমরা সোহমকেও দেখতে পাবো, দেবশ্রী রায়কে দেখতে পাবো। এছাড়াও কিন্তু মিঠুন চক্রবর্তীর আরও একটা ছবি এই দুর্গাপুজোতে রিলিজ করতে পারে, আপডেট কিন্তু এরকমটাই একটা নামী পত্রিকার তরফ থেকে আসছে। শোনা যাচ্ছে রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তী যে ছবিটা করছেন, যে ছবির মধ্যে ঋত্বিক চক্রবর্তীও রয়েছেন, সেই ছবিটা কিন্তু মুক্তি পেতে পারে এই বছর দুর্গাপুজোর সময়। আপনারা সকলেই জানেন এই বছর এসবিএফ এর রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে একটা ছবি দুর্গাপুজোতে রিলিজ করবার কথা রয়েছে, যে ছবিটা একটা রিমেক হতে চলেছে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের সেই ছবির মধ্যে কাজ করবারও কথা রয়েছে। তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। যদি সেই ছবিটাকে নিয়ে কথাবার্তা সঠিকভাবে না এগোয়, যদি সেই ছবিটাকে নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয়, সেক্ষেত্রে রাজ চক্রবর্তীর এই ছবিটা কিন্তু এই বছর দুর্গাপুজোতে রিলিজ করতে পারে এসবিএফ তাদের পুজোর ছবি হিসেবে। এবং যদি সেটা হয় সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর এক বছর দুর্গাপুজোতে দুটো ছবি। এবার এই জিনিসটা আমরা আগে দেখতে পেয়েছি, আমাদের এপার বাংলাতে হয়েছে, বাংলাদেশে কয়েক বছর আগে অবধি শাকিব খানের ছবির ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি মনে করি না যে এই সিনারিওতে বর্তমানে এই জিনিসটা খুব একটা ঠিক কাজ। একটা ফেস্টিভ্যালে একজন স্টারের দুটো ছবি রিলিজ করা এটা খুব একটা ঠিক নয়। কোনো না কোনো একটা ছবি কিন্তু মার খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বাংলার বাজারে। আগে সিনারিও অন্যরকম ছিল, যদি মার্কেট সেরকমটা থাকতো তাহলে কোনো প্রবলেম হয়তো হতো না, দুটোই রমরমিয়ে চলতে পারতো।
কিন্তু যে কোনো একটা, যেটা ভালো লাগবে অডিয়েন্সের সেটা চলবে, যেটা ভালো লাগবে না অডিয়েন্সের সেটা চলবে না। কানেকশানের উপরে বিষয়টা, যে অডিয়েন্সের সঙ্গে কোনটা কানেক্ট করতে পারছে বেটারভাবে, দেখা যাক সেটা কি হয় না হয়। আমি চাইবো এরকম যেন না হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল মুখার্জির ছবিটা, অনির্বাণ ভট্টাচার্যের ছবিটা, সেটাই আসুক। মিঠুন চক্রবর্তীর দুটো ছবি, দ্যাটস নট রাইট। আচ্ছা, এবারে কথা বলবো কালকি 2898 এডি, প্রভাস, দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চন এবং কামাল হাসানের আপকামিং প্যান ইন্ডিয়া ছবি, যেটা পরশুদিন মুক্তি পেতে চলেছে। সেই ছবিটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে সন্ধ্যে 6টার সময় অবধি যা রিপোর্ট ছিল সেটাই আপনাদের সামনে রাখবো। তেলেগু 3Dতে 2772 শোতে 9,73,00,000 টাকা গ্রস কালেকশন হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। তেলেগু 3Dতে 2038 শোতে 9,14,00,000 টাকা গ্রস কালেকশন হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। তেলেগু 3D আইম্যাক্সে 14টা শো 6,61,000 টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে। হিন্দি 2Dতে 2,507টা শো এর মধ্যে 32,86,000 টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। হিন্দি 3Dতে 3,431 শো 1,57,00,000 টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। হিন্দি আইম্যাক্স 3D 4 লক্ষ টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে অ্যাডভান্স বুকিংয়ে 35টা শো এর মধ্যে। এই যা বললাম এই সব কিছু কিন্তু ফার্স্ট ডের অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট সন্ধ্যে 6টা অবধি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যে 6টা অবধি টোটাল যে গ্রস কালেকশন অ্যাডভান্স বুকিংয়ে হয়েছে অল ইন্ডিয়া, তামিল, তেলেগু, সমস্ত ভাষা, হিন্দি, কন্নড়া, মালায়ালাম সব মিলিয়ে 21,64,00,000 টাকা গ্রস কালেকশন হয়েছে। রাত শেষ হতে হতে এই গ্রস কালেকশনটা কতটা যায় অ্যাডভান্স বুকিংয়ে সেটাই দেখবার মতন ব্যাপার হবে। এবং কালকের দিনটা পুরো পড়ে রয়েছে একটা ম্যাসিভ রেসপন্স কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, স্পেশালি তেলেগু স্টেটসে। প্রভাসের নিজের হোম গ্রাউন্ডে প্রভাস বিভৎস ওপেনিং নেবে, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। সেটা ছবি ভালো হোক খারাপ হোক, ট্রেলারের রেসপন্স যেরকমই থাকুক না কেন, কিন্তু হিন্দি বেল্টে কালেকশনটা কতটা কী হয়, ওপেনিংটা কতটা কী হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। ছবিটা এখন অবধি যা সামনে এসেছে মনে তো হচ্ছে খুব ভালো কিছু হতে চলেছে। ভালো কিছু হলে অমিতাভ বচ্চনের মতন অভিনেতা রয়েছেন, দীপিকা পাদুকোন রয়েছে, এত বড় একটা কাস্টিং, প্রভাস নিজে একজন স্টার যার হিন্দি বেল্টে যথেষ্ট পপুলারিটি রয়েছে। সব মিলিয়ে এই ছবিটা কিন্তু লং রানে একটা দারুণ কালেকশন করতে পারে। এবছর সেরকম বড় রিলিজ নেই যেটা কালকিকে আটকে দিতে পারবে, কালকি যদি ছবিটা ভালো হয়ে যায় তা সত্ত্বেও। দেখা যাক আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।